কিশোর বার্সেলোনা ফরওয়ার্ড লামিন ইয়ামাল বলেছিলেন যে তিনি নিজেকে লিওনেল মেসির সাথে তুলনা করতে চান না এবং তারপরে এমন পারফরমেন্স দেখিয়েছেন যা ১৭ বছর বয়সী মেসি, যাকে কিনা সর্বকালের সেরা হিসেবে ধরা হয়ে থাকে, সেই মেসিও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল ম্যাচে হয়তো এমন পারফরমেন্স স্বপ্নেও ভাবতে পারতেন না। কিশোর বার্সেলোনা ফরওয়ার্ড লামিন ইয়ামাল, যিনি তার ল্যান্ডমার্ক ১০০তম বার্সেলোনা ম্যাচে তার ২২তম গোল করেছেন। তিনি ক্লাবের হয়ে প্রতিযোগিতামূলক খেলায় সেঞ্চুরি পূর্ণ করা সবচেয়ে কম বয়সী খেলোয়াড়। ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার হওয়া অসাধারণ একটি পরিসংখ্যান ছিল এই প্রজন্মের একই বয়সের দুই সেরা খেলোয়াড়ের সাথে সরাসরি তুলনা করা। মেসি, যিনি ১৭ বছর বয়সে ৯ ম্যাচে একটিমাত্র গোল করেছিলেন, এবং ক্রিস্টিয়ানো রোনালদো, যিনি ১৮ বছর বয়সের আগে ১৯ ম্যাচে ৫ গোল করেছিলেন। টিএনটি স্পোর্টসের অ্যানালিস্ট অ্যালি ম্যাককুইস্ট খেলোয়াড়রা হাফ টাইমে মাঠ ছেড়ে চলে যাওয়ার সময় বলেন, আমার মনে হয় না জীবনে এর আগে আমি কোনো খেলোয়াড়ের কাছ থেকে ৪৫ মিনিটের মতো এমন একক নৈপুণ্য দেখেছি। এটি অবিশ্বাস্য। ইন্টার মিলানের বস সিমন ইনজাগিও ম্যাচ শেষে ইয়ামালের সর্বোচ্চ প্রশংসা করেন। ইনজাগি বলেন, লামিন এমন একজন প্রতিভা যা প্রতি ৫০ বছরে একবার আসে এবং তাকে কাছ থেকে দেখা সত্যিই আমাকে মুগ্ধ করেছে। সে আমাদের বিশাল সমস্যায় ফেলেছে, কারণ আমাদের তার উপর দ্বিগুণ চাপ প্রয়োগ করার কথা ছিল এবং তা যথেষ্ট ছিল না। বার্সেলোনা বস হ্যান্সি ফ্লিক বলেছেন, সে বিশেষ, সে একজন প্রতিভা, বড় ম্যাচে সে পারফর্ম করে। সিমন ইনজাগি যেমন বলেছিলেন, এমন প্রতিভা প্রতি ৫০ বছর অন্তর যদি একবার আসে, তাহলে আমি খুশি যে এটা বার্সেলোনার জন্য সৌভাগ্যের। বিবিসি অ্যানালিস্ট স্টিফেন ওয়ার্নক তাকে ভবিষ্যতের ব্যালন ডিওর বিজয়ী বলে অভিহিত করেছেন। আগামী সপ্তাহে মিলানের সানসিরোতে দ্বিতীয় লেগের জন্য অপেক্ষা করছে চরম উত্তেজনা। সেই ম্যাচেও হয়তো বিশ্ব দেখবে আরেকটা লামিন ইয়ামাল।